আমাদের বোন হচ্ছে সবার বড়, বোনের দিচ্ছে ছোটবেলা থেকে বাবা টাকা দিতে দিতে শেষ। আর আমাদেরকে কোনো টাকা লেখাপড়া করেছে, অনেক কষ্ট করছে। এখানে আমার বাবা আছে বাইরে। আমার থেকে খুব ভালো লাগতেছে যে আমি দেশ সেবা করতে পারবো, দেশের মানুষের পাশে দাঁড়াইতে পারবো, ভবিষ্যতে যেন আরো পদোন্নতি করতে পারি সে চেষ্টা করবো। আমার নাম হচ্ছে বাহারুদ্দিন শরীফ। কোনো ঘুষ দিয়ে চাকরি হয়েছে না চাকরি? আলহামদুলিল্লাহ আমার ছেলের যোগ্যতার বিষয় নিয়ে চাকরি হয়েছে। আমার ছেলে ইনশাল্লাহ মেট্রিক পাস করছে সায়েন্সে 4.67। সে রায়পুর সরকারি কলেজে ভর্তি হয়েছে। আমার আরেক মেয়ে ছেলে রায়পুর সরকারি কলেজে ভর্তি হয়েছে। ইনশাল্লাহ আমি খামারে কাজ করি, তবে আমি লেখাপড়া করিনি। আমার ছেলে মেয়েদেরকে আমি লেখাপড়া করাইতে আসি, খুব কষ্ট করতে আসি। দুঃখের বিষয় আল্লাহ তাআলা আমার ছেলের চাকরি দিচ্ছে, খুশির বিষয়। এসে আর খুশি হইতে পারে না। ইনশাল্লাহ কোনো টাকা পয়সা দেওয়া লাগছে যে না, ইনশাল্লাহ কোনো টাকা পয়সা লাগে না। 120 টাকা লাগে যে সে এখানে আবেদন করছে। আর কোনো টাকা পয়সা ছাড়া যে আপনার ছেলের চাকরি হয়েছে, ভবিষ্যৎ জীবনে আপনার ছেলে এভাবে সৎভাবে জীবনযাপন করবে কিনা এবং কি হচ্ছে তার ইনশাল্লাহ আমার ছেলে যেভাবে চাকরি হয়েছে সেভাবে আইনের প্রতি শ্রদ্ধা করবে, আইনের প্রতি সম্মান করবে, দশের প্রতি সম্মান করবে। আমার ছেলের যেভাবে চাকরি হয়েছে যোগ্যতা হিসাবে আইনের কাজ করবে। ঠিক আছে, তোমার কাছ থেকে একটু শুনি। আপনার কি নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ নিজামুদ্দিন। আচ্ছা, তোমার কাছ থেকে একটু শুনি। হ্যাঁ বলো তো দেখি তুমি। ইনশাআল্লাহ আমার চাকরি হয়ে গেছে। আমি চেষ্টা করব যে দেশের অসহায় মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে, দেশকে ভালোবাসতে এবং দেশের যে উন্নয়ন কাজগুলো আছে সেগুলো করার জন্য চেষ্টা করব। চাকরিটা কীভাবে হয়েছে তোমার? চাকরিটা হয়েছে আমি নিয়োগ দেখছিলাম একটা, নিয়োগের পরে তারপর আমি আবেদন করলাম। আবেদন করার পরে এখানে 3টা মাঠ ছিল, মাঠ করার পরে আমি উত্তীর্ণ হয়েছিলাম। তারপর আমার লিখিত পরীক্ষা হয়েছিল, লিখিত পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছিলাম। তারপর আজকে ভাইবা পরীক্ষা, কোনো টাকা পয়সা লাগছে কিনা? যে না, কোনো টাকা পয়সা লাগে না, শুধু আমি পড়া করতে 120 টাকা লাগছে, আর কোনো টাকা পয়সা এখন লাগে না। তোমার নাম কি? বাহারুদ্দিন শরীফ। তোমার বাড়ি কোথায়? দুর্গাপুর। যারা নিজেরা নিযোগ্যতায় বিবেচিত হয়েছেন আপনারা নিজেরাই জানেন। আমি বিশ্বাস করি আমাদের নিজেদের যোগ্যতার প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন আপনাদের অনুভূতি জানার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করছি। আপনাদের অপেক্ষমান তালিকা 1 097 132 135 আল্লাহ এই টিকছে, এটাই আল্লাহর কাছে আমি শুকরিয়া করি, আদায় করি। কিন্তু যদি এই সিস্টেম না হইতো তাইলে মনে হয় না যে আমাদের গরিবের জন্য। স্যার কি আপনি কি করেন? আমি খামারে কাজ করি। আমার 3 ছেলে, 1 মেয়ে। মেয়েটা আমার নার্সিং, 26 তারিখে ইন্টারনি ফাইনাল পরীক্ষা সরকারিভাবে। আর 1 ছেলে। কোনো টাকা পয়সা লাগছে কিনা? কত টাকা লাগছে? আলহামদুলিল্লাহ 120 টাকা লাগছে। 120 টাকা রাখছে ফর্মে ভর্তি হইতে সময়। এই স্যার।